আসেন ব্ল্যাক এন্ড হোয়াইট এক পিকচার নিয়ে নিই, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ। নিয়ে নিলাম। এটা আবার হয়তোবা পাথ টুল করে নেওয়া লাগতে পারে, এই কোণাগুলো তো আবার আমি কুইক সিলেকশন দিয়ে ধরতে পারবো না, তাও পারবো না তা না, পারছি অলরেডি। এই যে আমি মনে করেন যে করে ফেললাম সলিড কালার, তাকে বাংলাদেশের ড্রেস পরে দিই, কালার লাইটেন স্ক্রিন সফট লাইট, কিন্তু সফট লাইটটা আবার সেই, কিন্তু সফট লাইটটা আবার ওই পাশ থেকে দেখা যাচ্ছে না, এটা আবার কিন্তু একটু আনরিয়ালিস্টিক মনে হবে। তার চেয়ে আমি মনে করি এটাও খারাপ লাগে নাই, সফট লাইটটা হার্ড লাইটটা নেওয়া যেত। আচ্ছা এটাই নিয়ে নিই আপাতত। এই মনে করো যে যেটা ডিপ সেটা ডিপের সাথে মিলে গেছে, তেমন কোনো পেইন আমার হয় নাই। ব্লেজার ব্লেজার না, তাহলে আলাদা আলাদাই করি, একবারে কাট করে সে নিয়ে নিচ্ছে। এটা আবার বাড়তি হয়ে গেছে, এই জায়গাটা সরাই দিই, শুধু কলারটা, ঠিক আছে। কালো কালোয় তেমন প্রবলেম হওয়ার কথা না। এখন চলে আসেন এটাকে লাল করে দিই, ভাইজানকে লাল পরে দিলাম। এখানে কালার দেওয়া যায়, তাও দেখি কোনটা বেটার হয়। ওরে বাবা, সফট লাইট, সফট লাইট হচ্ছে ওভারলেটা একটু বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে আমার কাছে, আমি ওভারলেটাই দিলাম। তারপর আবার ব্যাক করে, আচ্ছা গ্রিনের মধ্যে ওভারলেটা দিয়ে দেখি তো, হ্যাঁ দেয়া যেতে পারে, কিন্তু হ্যাঁ ওভারলেটা দেয়া যেতে পারে। আবার চলে আসেন, আমরা এখন এই পার্টটা নিলাম। এই পার্টটা নিতে গিয়ে যা বুঝতেছি যে এটা আমাকে হয়তোবা কুইক সিলেকশনে নেওয়া যাবে না, এটাকে আমাকে পাতে নিতে হবে, কারণ অবজেক্ট ছোট। তাও আমি ট্রাই করে দেখতে পারি, না এই যে এটা বাড়তি সে নিয়ে নিচ্ছে। সো প্রয়োজনের তাগিদে আমি কি করলাম, আমি চলে গেলাম এখানে, করলাম এটা, নিলাম, সেম আগের প্রসেসিং, পেন টুল ধরে পাত, আবার লেয়ারে ব্যাক করে এখান থেকে সলিড কালার, আমি কালার তো লাল নিব, লাল আমি এখান থেকে কমন লালটা নিয়ে নিলাম, যে লালটা আমি নিয়ে নিছি ওটাতে, যেহেতু ইফেক্ট দিছি ওভারলে আমি ওইখানে ওভারলে ইফেক্টটাই কিন্তু দিলাম, ঠিক আছে। সো অলরেডি কিন্তু জিনিসটা হয়ে গেছে, করে ফেলছি। কোনো কিন্তু হালকা একটু হয়তো বা এই জায়গাটায় মিস্টেক হয়েছে, এই জায়গাটায় হালকা, এই জায়গাটা একটু দেখা যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু কোনো মিস্টেক নাই। তারপর খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড, এখন আপনি কি করবেন, কুইক সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেন দেখি। কুইক সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখলেন যে আপনি পারলেন না, অবজেক্ট সিলেকশন দিয়ে নেন। আমাদের আপাতত আপনাদের অবজেক্ট সিলেকশন মেবি নাই, আছে নাকি অবজেক্ট সিলেকশন? অবজেক্ট সিলেকশন যদি না থাকে সেক্ষেত্রে কিছু করার নাই, এটা আপডেটেড তো এই জন্য। না, ম্যাজিক সিলেকশন কাজ করবেই না, অসম্ভব, ম্যাজিক সিলেকশন এখানে কাজ করবে না। আরেকটা সিস্টেম আছে, একটু খেয়াল করে দেখেন, এই ধরনের অবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আরেকটা সিস্টেম আছে, সেটা একটু দেখেন। সিলেক্ট সাবজেক্ট ঘুরতেছে, দেখেন সে আপনাকে খুবই পারফেকশনের সাথে টম হল্যান্ডকে সিলেক্ট করে দিছে। এখন এই সিলেকশনটাকে আপনি কি করতে পারেন, কুইক সিলেকশন দিয়ে আপনি একটু হালকা বড় করে, কুইক সিলেকশন দিয়ে সরি মাইনাস প্লাস করে করে এটাকে ফিল করে দিতে পারেন। সো আমার এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড, এখন আমি সেম প্রসেসিং অ্যাজ ইউজুয়াল, সলিড কালার নিয়ে এই পিছনে কি ধরনের ব্যাকগ্রাউন্ড হতে পারে, একটা হলুদ টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, এক্ষেত্রে ইফেক্ট দেখি কোনটা দেওয়া যায়, কালার দেওয়া যায়, ডিফারেন্স আবার একটু আনরিয়ালিস্টিক মনে হচ্ছে। ওভারলে, আমরা ওভারলেটা ইউজ করতে পারি, আই থিঙ্ক কিছু করার নেই। এখন কালার চেঞ্জ করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কি রকম ব্যাকগ্রাউন্ডে টম হল্যান্ড থাকতে পারে।
টম হল্যান্ড যেহেতু বাংলাদেশে আসছে, বাংলাদেশের ড্রেস পরছে ভাই, এ না সাদা কালো না, আমি সাদা কালো থেকে উল্টা কনভার্ট করতেছি সাদা কালো। আই থিঙ্ক হতে পারে এটা এই হলুদ বা কমলা টাইপের কালার হতে পারে। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে বলে দিলাম, যে না দিলে তো আবার সমস্যা, দিয়ে দিলাম। এখন মেজরিটির সাথে যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে তার চেহারাটা। এই জায়গাটা কিন্তু খুব পেইন খেতে হয়, এই জায়গাটা খুব পেইন, মানে আপনি একটা রিয়েল চেহারা থেকে পিক করে কালার নেবেন, তাও দেখবেন যে আপনার কাজটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা কখনোই হবে না। এটা আমরা দেখছি যে আসলে মিলে না, এটা মনে করেন যে খুব কষ্ট সহকারে করবেন, দেখবেন যে মিলে না। আবার আছে দাঁত, এখন দাঁত আবার যদি ভুলে সাদা হলুদ করে দেন তাহলে কিন্তু আবার আরেক বিপদ, পাবলিক আবার কিন্তু মারবে। সো আপনি দাঁতের ক্ষেত্রে কি করবেন, দাঁতের ক্ষেত্রে প্রয়োজনে আমি আমি কিন্তু পেন টুল পাত ইউজ করি নাই, পাত ইউজ করলে হয়তো বা আমি দাঁতটাকে আরো স্মুথলি হাইড করে ফেলতে পারতাম। আমি কুইক সিলেকশন দিয়ে দাঁতটাকে আপাততর জন্য ইগনোর করতেছি, যে তোমার এটা ধরার দরকার নাই, এটা সাদা আছে, সাদাই থাকে, ভালো কথা। চশমা কালো আছে, এটা কালো হয়ে যাক, কিছু করার নেই। এখন খেয়াল করেন, আপনি এখানে সলিড কালার দিয়ে যে কালারই দেন না কেন, আপনি এটাকে যে কালারই দেন না কেন, আপনি অ্যাভাটার বানান আর যাই বানান, আপনি অ্যাভাটার বানান আর যাই বানান, এই যে দেখেন যে কালারই হবে সেই কালারে আপনি তার ফেসে দিয়ে দিচ্ছেন, কিন্তু স্কিন কালার কিন্তু এটা না। আপনি যদি আবার গুগলে সার্চ করেন, হ্যাঁ, স্কিন কালার কোড, হ্যাঁ, মনে করেন যে স্কিন কালার কোড লিখে সার্চ করেন, আপনাকে ফর্সা মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষের কালার স্কিন আপনাকে দিয়ে দিবে। সো এই যে এখানে কালার স্কিন এ একটা দিছে FFDBSC, FFDBSC ধরে নেন যে FFDBSC ট্রাই করি, দেখি আসেন, FFDBSC এটা তারা দিচ্ছে অ্যাজ স্কিন কালার হিসেবে, বাট তারপরেও কিন্তু অনেকটা আনরিয়ালিস্টিক মনে হবে আপনার কাছে। এই জায়গাটা কিন্তু একটু টাফ, যে আপনি হাজার চেষ্টা করে রিয়েলিস্টিক করতে পারবেন না, বাট পারবেন। ওই যে কালার কোডটা আপনাকে দিছে না, ওই কালার কোডটা থেকে হালকা একটু আপ ডাউন করলে আপনি দেখবেন যে আপনি আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পেয়ে গেছেন। হ্যাঁ।